Hello friends and a warm welcome to you in another new class of Prosper in English. আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে দে, দেয়ার আর দেয়ার। এই তিনটে ওয়ার্ডই খুব সিমিলার শুনতে লাগে, কিন্তু এর মধ্যেও অনেক ইম্পর্টেন্ট পার্থক্য আমরা অনেক সময় পেয়ে থাকি। ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি ডেইলি প্রত্যেক দিন ছোট ছোট নতুন নতুন ইংলিশ রিলেটেড আপডেটস পেতে চাও, তাহলে আমাকে অবশ্যই গিয়ে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারো। আমি নিচে আইডিটা দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে ইজিলি জয়েন করতে পারো। সো দিস ইজ মি সুস্মিতা, তোমরা দেখছো প্রসপার ইন ইংলিশ। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেয়ার, দেয়ার আর দে আর, এই তিনটে ওয়ার্ড খুবই সিমিলার লাগছে শুনতে, কিন্তু আমরা যখন এই তিনখানা ওয়ার্ডকে সেন্টেন্সে ইউজ করব, তখন আমরা এর ডিস্টিংশনটা মানে কিভাবে এই তিনটে ওয়ার্ড একে অপরের থেকে আলাদা হচ্ছে সেটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো। আর আমি তোমাদের জন্য অ্যাজ ইউজুয়াল বোর্ডে খুবই সোজা করে লিখেছি। তাহলে চলো আগে আমরা THERE দের সেটা দিয়ে আগে শুরু করি। দের মানে কি দেখো, আমি এখানে লিখেছি ইট রেফার্স টু আ প্লেস, মানে ধরো কোনো জায়গার কথা আমি বলছি। আমি যদি বলি আই হ্যাভ কেপ্ট মাই ব্যাগ দের, মানে আমি আমার ব্যাগটাকে ওখানে রেখেছি। আর সব সময় মনে রাখবে আমি এখানে লিখেওছি ইট রেফার্স টু আ প্লেস, মানে কোনো জায়গার কথা আমাদের বলছে। যেমন আমি বললাম যে আমি আমার ব্যাগটাকে কোথায় রেখেছি, আই হ্যাভ কেপ্ট মাই ব্যাগ দের, মানে ওইখানে কোথাও আমি আমার ব্যাগটাকে রেখেছি। এবার দেখো এইখানে যদি আমি টিটাকে বাদ দিয়ে দিই, টিটাকে যদি আমি অমিট করি, তাহলে কি পড়ে থাকছে হিয়ার। হিয়ার মানে কি এখানে, আর দের মানে কি ওখানে। হিয়ার মানে ঠিক আমার কাছে যদি কিছু আমি বলতে চাই, আমি যদি বলি কাম অ্যান্ড স্ট্যান্ড হিয়ার, আমি ধরো কাউকে বলছি যে এখানে এসো, এখানে এসে দাঁড়াও, তাহলে হিয়ার মানে আমার কাছে, আর দের মানে হচ্ছে একটুখানি দূরে। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো জিনিস এখানে যদি আমি টিটাকে বাদ দিই, তাহলে আমার পড়ে থাকছে হিয়ার, এটাও একটা জায়গা বোঝাচ্ছে। আর যদি আমি দের লিখি THERE, টিটাকে আমি যদি ক্রসটা মুছে দিই, তাহলে সেটাও কি একটা জায়গার কথা বোঝাচ্ছে, THERE দের। আর সব সময় যখনই এই তিনটে ধরনের ওয়ার্ড তোমরা ইউজ করবে কিংবা কোনো সেন্টেন্সে থাকবে, সব সময় খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ আজকে আমরা এই ভিডিওটাতে এই তিনখানা ওয়ার্ডের ইউজগুলো কি, কোন সময় এই তিনখানা ওয়ার্ড ইউজ করতে পারছি আর কিভাবে ইউজ হচ্ছে সেটাই আমরা আজকে দেখব। তাহলে আমি এখানে দেখো দুটো এক্সাম্পল নিয়েছি, সেটা হচ্ছে কি দ্য হাউস মানে বাড়িটা, দ্য হাউস ইজ ওভার দের, মানে বাড়িটা কোথায় আছে, বাড়িটা ওইখানে আছে। এর পরের এক্সাম্পলটা দেখো শি লিভস ওভার দের, মানে সে কোথায় থাকে, সে ওখানে থাকে। এবার এখানে আমি আর একটা জিনিস লিখিনি, সেটা হচ্ছে কি দের, THERE দের কথাটাকে আমরা আবার সেন্টেন্সে ঠিক প্রথমে ইউজ করতে পারি। আমি যদি বলি দেয়ার আর সাম অ্যাপেলস অন দ্য টেবিল, মানে টেবিলের ওপরে কতগুলো আপেল আছে, তাহলে দেখো দের আমাদের সেন্টেন্সের প্রথমেও ইউজ হতে পারে অ্যাজ আ সাবজেক্ট। এরপরে আসি হচ্ছে দের, THEIR দের। আর একটা খুব ইম্পর্টেন্ট টিপ তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে দের, THERE দের কথাটা বললেই আমরা কোনো জায়গার কথা বলবো, সেটা তো আমি তোমাদের বললাম। আর THEIR দের কথাটার মানে হচ্ছে কোনো পার্সনের কথা আমি বলছি, মানে কোনো লোকের কথা বলছি, কিংবা তার বিষয়ে যদি কোনো কথা আমি বলে থাকি, তখন আমরা THEIR দের কথাটা ইউজ করব। তখন কিন্তু আমরা কোনোভাবেই THERE দের কথাটা ইউজ করব না। আমি অনেককেই দেখেছি যারা ধরো বিগিনার্স কিংবা যারা খুব ভালো ইংলিশ বলে, এক সময় এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয় না, আর এই কনসেপ্টটা ক্লিয়ার করাটা খুবই দরকার। কারণ দেখো যখন আমাদের এই তিনখানা ওয়ার্ডের স্পেলিং তিন রকম, এবার তিন রকম স্পেলিংয়ের কারণ কি তার মানেটাও আলাদা হওয়া উচিত, তাই তো? আর ঠিক তাই এই তিনখানা ওয়ার্ডের মানেটাও কিন্তু আলাদা, কিন্তু এক সময় আমরা কি করি, এক সময় আমরা না জেনে না বুঝে অন্য স্পেলিং হয়তো ইউজ করে দিই, আর তার ফলে কি হয়
সেন্টেন্সটার মানেটাই পুরো পাল্টে যায়, আর সেন্টেন্সটা কি বোঝাতে চাইছি সেটা কেউই বুঝতে পারে না। তাই জন্য সবসময় এই দুটো দের আর দের, THERE দের মানে হচ্ছে জায়গা, সবসময় মনে রাখবে। আর THEIR দের মানে যখনই আমি কোনো পার্সনের কথা বলতে চাইছি, কোনো লোকের কথা। ওকে, তাহলে দেখো এখানে আমি লিখেছি THEIR দের মানে কি বোঝাতে চাইছে, দিস ইজ দ্য পজেশন ফর্ম অফ দে। এবার পজেশন কথাটার মানে কি? পজেশন কথাটার মানে হচ্ছে আমার কাছে যে জিনিসটা আছে, যেটা যার ওপরে আমার অধিকার আছে, মানে ধরো ওনারশিপ। আমি এখানে লিখেওছি কথাটা, পজেশন মানে যেই জিনিসটা আমার, যেটা আমি আমার বলে দাবি করতে পারবো, সেটাই হচ্ছে কি পজেশন। এবার এখানে দেখো পজেশনের আর একটা কথাও হচ্ছে কি ওনারশিপ, মানে যেই জিনিসটা আমি ওন করছি, যেই জিনিসটা আমার। কিংবা রিলেশনশিপও বোঝাতে পারো, যেটার মধ্যে একটা সম্পর্ক বোঝাচ্ছে, যে জিনিসটা আমার সাথেই কোনোভাবে যুক্ত আছে। এবার এখানে আমি পজেশন ফর্ম অফ দে বলতে, এই কথাটা পজেশন ফর্ম অফ দে বলতে আমি কি বোঝাতে চেয়েছি, আমি যদি বলি দে হ্যাভ আ বিউটিফুল হাউস, মানে কি তাদের একটা খুব সুন্দর বাড়ি আছে। এবার ধরো আমি এই দে কথাটাকে তাদের বাড়ি বলতে চাইছি, এবার দে কথাটাকে রিপ্লেস করতে চাইছি, তাহলে আমি কি বলতে পারি, দেয়ার হাউস ইজ ভেরি বিউটিফুল। তাহলে দেখো যেহেতু বাড়িটা তাদের, তাই জন্য আমি কি করলাম, পজেশন ফর্ম অফ দেটা ইউজ করলাম। আর পজেশন ফর্ম অফ দেটা কি, দেয়ার, THEIR দেয়ার, যাদের বাড়ির ব্যাপারে আমি কথা বলছি। এইরকমই আমি কটা তিনখানা এক্সাম্পল নিয়েছি। ফার্স্টের এক্সাম্পলটা দেখো কি আছে, রাহুল অ্যান্ড রাভি হ্যাভ আ ডগ। দুখানা ছেলের কথা বলেছি, একজনকার নাম হচ্ছে কি রাহুল আর একজনকার নাম হচ্ছে কি রাভি, আর তাদের কি আছে, একটা ডগ আছে, তাই তো। দেয়ার ডগ, এখানে দেয়ার বলতে আমি কার কথা বলছি, অবভিয়াসলি এই দুটো ছেলের কথা, রাহুল আর রাভি। তাহলে আমি এখানে কাদের ডগের কথা বলছি, দেয়ার ডগ, মানে রাহুল আর রাভির ডগের কথা। দেয়ার ডগ ইজ অলওয়েজ বার্কিং, মানে তাদের ডগটা সবসময় চেঁচাচ্ছে, বার্ক করছে। তাই জন্য দেখো দেয়ার বলতে আমি কার ডগের কথা বলছি, রাহুল আর রাভি। তাই জন্য এই ডগটার ওনারকে, মানে মালিককে যদি আমি বলি বাংলায়, যে এই ডগটার মালিককে, রাহুল আর রাভি, তাই তো। তাহলে এখানে আমাদের পজেশন কথাটাই, মানে ওনারশিপ কথাটাই আমি ইউজ করছি কিভাবে, দেয়ার কথাটা দিয়ে। এরপরে দেখো দেয়ার হাউস ইজ নিউ, মানে এই এক্সাম্পলটা আমি আগেও নিয়েছিলাম, যে তাদের বাড়িটা নতুন। এবার তাদের বলতে আমি কোনো পার্সনের কথা বলতে চাইছি, তাই জন্য দেখো আমি কি ইউজ করেছি, THEIR দেয়ার। আমি এখানে তো THERE দেয়ার কথাটাও ইউজ করতে পারতাম, পারতাম কি না, পারতাম তো, হ্যাঁ অনেকেই বলবে যে হ্যাঁ পারতাম, কিন্তু আমি কেন করিনি, এইটাই হচ্ছে এটার মধ্যে পার্থক্য, যে কি THERE দেয়ার মানে হচ্ছে প্লেস, কোনো জায়গা, আর যখনই আমি কোনো পার্সনের কথা বলবো কিংবা তার ব্যাপারে, সে কি ওন করছে, তার কাছে কি আছে, এরকম কোনো সম্পর্কের কথা যখন বলবো, তখনই আমাদের THEIR দেয়ার কথাটা ইউজ করতে হবে। আর পরের সেন্টেন্সটা দেখো, মানে লাস্ট সেন্টেন্সটা, প্যারেন্টস শুড বি ফ্রেন্ডলি টু দেয়ার চিলড্রেন, মানে প্যারেন্টস মানে কি আমাদের বাবা মারা সবসময় ফ্রেন্ডলি ভাবে, মানে বন্ধুর মতন তাদের বাচ্চাদের সাথে মিশতে পারে, ঠিক আছে। তাহলে এখানেও দেখো কি লিখেছি আমি, দেয়ার চিলড্রেন, মানে কার চিলড্রেন, প্যারেন্টস, মানে আমাদের বাবা মার সন্তানদের কথা এখানে বলা হয়েছে। তাই জন্য এখানে যেহেতু আমি পার্সনের কথা বলছি, এখানে আমি THEIR দেয়ার কথাটা ইউজ করেছি। আর দেখো এইখানে কিন্তু একটা রিলেশনশিপের কথা আমি বলছি, এখানে কিন্তু কোনো জিনিসের কথা বলছি না যেটা আমার কাছে আছে, কিন্তু এখানে আমি একটা সম্পর্কের কথা বলছি, কার মধ্যে, প্যারেন্টস, বাবা মা আর চিলড্রেন, মানে তাদের সন্তানদের সাথে। এবার আমরা আমাদের পরের যে ওয়ার্ডটা পড়ে আছে দেয়ার, সেটাতে মুভ করব। আশা করি তোমরা THERE দেয়ার আর THEIR দেয়ার এর মধ্যে এইটুকুনি ডিফারেন্স বুঝতে পেরেছো। এবার আমরা লাস্টের ডিফারেন্সটা এই দুটোর থেকে কিভাবে আলাদা সেটা এবার দেখব। লাস্টের দেয়ার আর এর মুভ করার আগে তোমাদের সাথে একটুখানি এই পজেসিভ
ফর্মগুলো আমি একটুখানি ডিসকাস করে নিই। সেটা কেমন দেখো, এখানে আমি প্রোনাউনগুলো লিখেছি, মানে আই, ইউ, উই, হি, শি, ইট আর দে। এবার যখন আমি ধরো এদের প্রোনাউনগুলোর পজেসিভ ফর্মটা বোঝাতে চাইবো, তখন সেটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো আমি এখান থেকে কটা এক্সাম্পল নিয়ে তোমাদের যদি আমি বোঝাতে চাই যে পজেশন কথাটা আমরা কেমনভাবে ইউজ করব, মানে এই প্রোনাউন্সগুলো কিভাবে যখন কিছু আমি ওন করছি, কোনো জিনিস যেটা আমার কিংবা কারুর, সেটা কিভাবে এই প্রোনাউনগুলো চেঞ্জ হয়ে গিয়ে এই ফর্মগুলো বসবে। আমি যদি বলি ধরো আই হ্যাভ দিস পেন, আমি কি ইউজ করলাম, আই কথাটা ইউজ করলাম। এবার যদি আমি এই পজেসিভ ফর্মটা ইউজ করতে যাই, আমি কি বলবো, দিস পেন ইজ মাইন। আবার ধরো আমি বললাম হি দিয়ে যদি আমি একটা এক্সাম্পল নিই, আমি যদি বলি হি হ্যাজ আ কার, এর পজেসিভ ফর্মটা আমাকে কি করতে হবে, হিজ করতে হবে। তাহলে আমি বলতে পারি দিস ইজ হিজ কার, মানে গাড়িটা কি, গাড়িটা হচ্ছে তার, মানে যার কথা আমি বলতে চাইছি। হি মানে এখানে আমি কোনো ছেলের কথা বলছি। তাহলে এইরকম ভাবেই আমাদের পজেসিভ ফর্মগুলো, মানে যেই জিনিসটা আমি ওন করছি কিংবা যেই জিনিসটা কারুর, যে হচ্ছে মালিক, মানে ওনারশিপ, পজেশন বোঝানোর সময় আমাদের কি ইউজ করতে হবে, আমাদের এই ফর্মগুলো যেগুলো আমি লিখেছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই ফর্মগুলোকে আমাদের ইউজ করতে হবে। দেয়ার, এখানে দেয়ার বলতে দেখো আমি এখানে কি লিখেছি, দে লিখেছি, THEY দে, দিয়ে আমি অ্যাপস্ট্রফি দিয়ে মানে ওপরে কমা দিয়ে আর ই লিখেছি। সেটার মানে কি হচ্ছে দে আর, THEY দে আর, ARER। এটা হচ্ছে দেয়ারটা হচ্ছে শর্ট ফর্ম কিসের, দে আর এর। মানে আমরা যদি এই দে আর কথাটাকে পুরো না লিখতে চাই, তাহলে আমরা কেমন ভাবে লিখতে পারবো কথাটাকে, আমরা লিখবো হচ্ছে দে আর অ্যাপস্ট্রফি দিয়ে ER লিখবো। এইটাই হয়ে যাচ্ছে আমাদের কি শর্ট ফর্ম কিসের, দে আর কথাটার। দে আর কথাটা শর্ট ফর্ম বলতে আমরা এই দের কথাটা বুঝতে পারি। ওকে, এবার দেখো এখানে দুখানা জিনিস মনে রাখাটা খুবই দরকার, যে দের আমরা কিসের সাথে ইউজ করতে পারবো, যে কোনো নাউনের সাথে কিংবা অ্যাডজেক্টিভের সাথে। যেমন আমি এখানে লিখেছি দেখো দে আর গুড সিঙ্গার্স, এখানে আমি শর্ট ফর্ম লিখেছি। শর্ট ফর্মটা না লিখেও আমি দে আরও লিখতে পারি, সেটাও একদম 100% কারেক্ট। কিন্তু যেহেতু আমরা এখানে এই তিনখানা ওয়ার্ডের ডিফারেন্সটা, পার্থক্যটা বোঝার চেষ্টা করছি, তাই জন্যে আমি এখানে শর্ট ফর্ম দিয়েই তোমাদের বোঝাবো। এবার দেখো এখানে আমি এটাও বলতে পারতাম দে আর সিঙ্গার্স, মানে তারা কি করে, তারা গান গায়। এবার এইখানে আমি যখন এই গুড কথাটা ইউজ করছি, তখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। তারা কেমন গায়ক, মানে কেমন গান গায় তারা, গুড সিঙ্গার্স, খুব ভালো, এটা আমি ডিসক্রাইব করছি। এখানে যদি আমি এটাও বলতাম দে আর সিঙ্গার্স, সেটাও ঠিক হতো, সেটা নাউন হয়ে যেত, কারণ শুধু আমি সিঙ্গার্স যারা গান গাইছে তাদের কথা বলছি। আর যেহেতু আমি এখানে গুড কথাটা ইউজ করেছি, তাই জন্য এখানে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আর আমরা দের কথাটার সাথেও অ্যাজ আ ভার্ব ফর্মও ইউজ করতে পারবো। সেটা আমি লিখেছি দেখো দে আর প্লেইং ক্রিকেট, মানে তারা কি করছে, তারা ক্রিকেট খেলছে। এখানে আমি শর্ট ফর্ম ইউজ করেছি। এবার তোমাদের মধ্যে একটা ডাউট থাকতেই পারে যে সেন্টেন্সে কি তাহলে আমরা সবসময় এই THEY দে লিখে অ্যাপস্ট্রফি দিয়ে আরই লিখবো, না THEY দে লিখে ARE মানে দে আর, মানে পুরো কথাটা দে আর কথাটা লিখবো। দেখো এটা ডিপেন্ড করছে, তোমরা শর্ট ফর্মটাও ইউজ করতে পারো আর এমনি পুরো ফর্মটাও লিখতে পারো, যেটা হচ্ছে দে আর। দুটোর মানেই কিন্তু এক, তাও আমরা এক এক সময় শর্ট ফর্মটা ইউজ করি। আর এই শর্ট ফর্মটা আর একটা টিপও লাস্টে ভিডিওটা দিয়ে দিই, এই শর্ট ফর্ম কথাটাকে আমরা কন্ট্রাকশন বলতে পারি। মানে যখনই আমরা দে আর কথাটাকে ছোট করে দে কমা দিয়ে অ্যাপস্ট্রফি দিয়ে আরই লিখছি, এই ফর্মটাকে আমরা কন্ট্রাকশন হিসেবেও বলতে পারি। আর একটা নামই হচ্ছে শর্ট ফর্মের কন্ট্রাকশন, এই কথাটাও মনে রেখো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, মানে পরের ক্লাসে। আর এই ভিডিওটায় যদি কিছু ডাউট থেকে থাকে, অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি তোমাদের ডাউটসগুলো অবশ্যই ক্লিয়ার করব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর তাদের ইনভাইট করো প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা
জয়েন করার জন্য, যাতে আমরা সবাই মিলে একসাথে খুব ভালো করে ইংলিশ শিখতে পারি। আর তোমরা যদি এখনো প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরম টাইপের ভিডিওস, ইংলিশ গ্রামার, ইংলিশ ভোকাবুলারি, স্পোকেন ইংলিশ নিয়ে রেগুলারলি ভিডিওস আপডেট করতে থাকি। আর তোমরা যদি চাও এভরি স্যাটারডে আমাদের ইংলিশের প্র্যাকটিস ক্লাসগুলো ঠিক সন্ধ্যে 7টায় জয়েন করতে পারো। তাহলে আমাদের মটো হচ্ছে থিঙ্ক, ড্রিম অ্যান্ড প্রসপার ইন ইংলিশ।